নমস্কার বন্ধুরা, আমি লাইফ ইজ বিউটিফুল চ্যানেল থেকে চন্দ্রানী অনেক দিন বাদে তোমাদের সামনে উপস্থিত হলাম। বলতে পারো বিগত 1 বছর বাদে। হ্যাঁ, আমি এই চ্যানেলটিতে দিই ভিডিওস, বাট খুব কম বড় ভিডিওস দিই। যাকে আজকে আমার এই ভিডিও করতে বসাটা বলতে পারো একটা কোনো কারণে হয়তো বসতাম না, অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে আজকে আমি সময় বের করলাম। আহ, কি বলে কি বলে শুরু করবো বুঝতে পারছি না। আজকের এই ভিডিওটি আমি ডেডিকেট করলাম প্রয়াত জুবিন গার্গ দাদাকে, বা জুবিন দাকে। হ্যাঁ, আমি দাদাই বলবো, কারণ এই 1-1.5 মাসে কিছু দিনে উনি খুব 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 মনের কাছের একটা মানুষ হয়ে উঠেছেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের এটাই যে আমরা বড্ড দেরি করে ওনাকে জানলাম, ভীষণ দেরি করে ফেললাম। ওনার জীবিত কালে আমরা যারা আসামের বাইরে থাকি তারা তাকে শুধু সিঙ্গার হিসেবেই চিনতাম, মানুষটাকে চিনতাম না যে জুবিন গার্গ আসলে কে, তিনি কিরম মনোভাবের মানুষ বা কিরম টাইপের মানুষ। আজকে বড্ড দেরি করেই জানলাম, কিন্তু জানতে পারলাম যে মানুষটা আসলে কি ছিলেন। বন্ধুরা, আজকে এই ভিডিওটা বানাতে গিয়ে সত্যি মনটা বুকটা ফেটে যাচ্ছে। হয়তো হ্যাঁ, আমি হয়তো একটুখানি সেজে গেট আপে সামনে ক্যামেরায় বসেছি, কারণ দীর্ঘদিন বাদে বসলাম তো, তাই নিজের মধ্যে যেন একটা আত্মবিশ্বাস কাজ করে। সেই কারণে একটু নিজেকে সাজালাম, কারণ যেহেতু জীবন চলে জীবনের মতন। কিন্তু জীবন জীবনের মতন চলা মানেই তো এটা নয় যে আমরা সেই মানুষটিকে মনে করছি না বা ভুলে যাব না। জুবিন গার্গ এমনই একজন মানুষ ছিলেন বা রয়েছেন, উনি অমর, উনি আমাদের মনের মাঝখানে সারাটা জীবন থাকবে, সারা জীবন থাকবে। উনি এমনই একজন দিলদরিয়া মানুষ ছিলেন। আমি তো বলবো আজকের দিনে এই কলিযুগে মানুষ রূপে একজন ভগবান এসেছিলেন আমাদের পৃথিবীতে, বড় তাড়াতাড়ি চলে গেলেন। আজকে আমার এই ভিডিওটা তাকে উৎসর্গ করি। জুবিনদা আমাদের সবার জুবিনদা। তোমাকে হয়তো জীবিত কালে জানতে পারলাম না, কিন্তু এখন আমরা হয়তো তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না। শেষ দিন, শেষ নিঃশ্বাস অব্দি আসামের মানুষ তো দেখিয়েই দিল যে ভালোবাসা কাকে বলে, কাকে বলে ভালোবাসা। একজন প্রাণের মানুষ চলে গেলে গোটা রাজ্য কিভাবে কিভাবে একটা মানুষকে সম্মানের সাথে ভালোবাসার সাথে বিদায় জানাতে পারে, অশ্রু ধারায় ভিজে ভিজে। আমরা যারা তোমাকে আগে চিনতাম না, শুধুই গায়ক হিসেবে জানতাম, তারা আজকে জানতে পারলাম। বড্ড দেরি করে ফেললাম, সত্যি বড্ড দেরি করে ফেললাম বন্ধুরা। কিন্তু এই আফসোসটা শেষ হচ্ছে, সে সবার নয় এই আফসোস। সত্যি বলছি বন্ধুরা, এই আফসোসটা সে সবার নয়। এই যে জুবিন গার্গ, যে মানুষটাকে নিয়ে আজকে সারা বিশ্ব তোলপাড় হচ্ছে, চলে যাওয়ার পরে মানুষটাকে জীবিত কালে জানতে পারলাম না। অসমবাসী তারা সত্যি খুব লাকি যে তারা এই মানুষটিকে চেনেছেন, যে মানুষটি ভগবান রূপে তাদের পাশে দাঁড়িয়েছিল সারা জীবন, অবলা প্রাণীদের পাশে, গরিব দুঃখীদের পাশে। অথচ সেই মানুষটা কিন্তু তার নিজের জীবনের চূড়ান্ত শীর্ষে যখন পৌঁছে গেছিলেন আমাদের বম্বেতে, মানে মুম্বাইতে, এখনকার মুম্বাই বলিউডে, তখনই কিন্তু তিনি বলিউড ছেড়ে দিয়ে নিজের আসামে ফিরে আসেন মাটির টানে, নিজের মানুষের টানে। যে মানুষটি 40টি
হয়তো 40টিরও বেশি ভাষায় গান গেয়েছেন এবং প্রায় 40,000-এর কাছাকাছি গান তিনি গেয়েছেন নিজের 33 বছরের কর্মজীবনে। প্রায় 12টিরও বেশি বাদ্যযন্ত্র ইনস্ট্রুমেন্টস বাজাতে পারতেন। অত্যন্ত গুণী একটি মানুষ, যিনি সবসময় তার প্রতিবাদী স্বরকে, প্রতিবাদী বক্তব্যকে পেশ করতে পিছু পা হননি কোনোদিনও। কোনোদিনও তাদের নিজের মাটির হয়ে, নিজের মানুষের হয়ে লড়তে যিনি কোনোদিনও পিছু পা হননি। আজকে সত্যি আসামবাসী তো হারালেন। আজকে বুঝতে পারছি আমাদের পুরো দেশ একটা মানুষরূপী ভগবানকে হারিয়েছে, একটা মহান ব্যক্তিকে হারিয়েছে। হ্যাঁ, তবে হারিয়েও হারায়নি। উনি মৃত্যুর পরেও জয় করে গেছেন পুরো গোটা বিশ্বকে। আজকে আমাদের মনের মণিকোঠায় তাকে সারা জীবন মনে রাখবো। তিনি হয়তো সশরীরে আমাদের সামনে থাকবেন না, তার গলা হয়তো আমরা কোনোদিনও আর সামনে থেকে শুনতে পাবো না, কিন্তু তার গাওয়া গানগুলি এবং তার পুরো চেহারা, তাকে পুরোটাই আমরা স্মরণে রাখবো সব সময়। এবং এই মানুষটিকে যারা এই পৃথিবী থেকে সরিয়ে দিল, বা যেভাবে এই মানুষটি চলে গেল, সেইটা না জানা অব্দি আমরা সত্যি শান্তির নিঃশ্বাস নিতে পারবো না। মনুষ্যত্ব বোধটা না আজকাল বড্ড কমে গেছে। যার গান শুনে বড় হয়েছি, যৌবন জীবনে যার গান শুনেছি, সেই গানগুলো যে তিনি গেয়েছেন বলতে দ্বিধা নেই। অনেক গান জানতামই না যে তিনি গেয়েছেন। হ্যাঁ, মানুষের ভালোবাসা প্রচুর পেয়েছেন। আর তিনি মানে আমাদের ছেড়ে চলে যাবার পরে যে ভিড় জমায়েত হয়েছিল তাকে শ্রদ্ধা জানানোর জন্য, তার দেহটাকে দেখার জন্য, শুধুমাত্র তার দেহটাকে দেখার জন্য প্রাণহীন, সেটাই ওয়ার্ল্ডে রেকর্ড করেছে। সেই ভিড়ে কিন্তু কোনো 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 বাজে কিছু নেই, মার দাঙ্গা কিচ্ছু নেই। লক্ষ লক্ষ মানুষ সুন্দরভাবে তার প্রিয় শিল্পীকে শেষ বিদায় জানিয়েছে। বড্ড কষ্ট হয় বন্ধুরা, সত্যি বড্ড কষ্ট হয় যখনই ভাবি যে এই মানুষটাকে আমরা আগে কেন জানলাম না। তার জীবিতকালে আমাদেরই দোষ, পারলে ক্ষমা করে দিও বাবা, যে এই মানুষটাকে আমরা আগে জানতে পারি। আসামবাসী জেনেছে, কিন্তু আসামের বাইরে। তিনি তো শুধু আসামের নয়, তিনি আমাদের আমাদের দেশের গৌরব, যেটা আমরা আগে সত্যি বুঝতে পারিনি। আমি নিজে বাঙালি, আসামিস বুঝি না। বলে না যে গানে বা সঙ্গীতে কোনো কোনো ভাষায় মানে বাধা হয়ে দাঁড়ায় না, ঠিক তাই তার গাওয়া গানগুলি বুঝতে না পারলেও চেষ্টা করি অনুভব করার। তার গলা, তার সুর, আর তার মায়াবী গানটি মনে হয় আমাদের অ্যানথেম হয়ে গেছে ভালোবাসার। ইয়েস, ইউ ক্যান সে দ্যাট। মায়াবী গানটি এখন জানে না এরকম কোনো মানুষই নেই, শুধু দেশে নয়, দেশের বাইরে। এবং গুগল তাকে হামিং কিং এই শিরোপাটাও দিয়েছে। গুগলে যদি আমরা যাই, দ্য হামিং কিং বললে তারই নাম দেখায়। অনেক কিছু বলতে চাই, সে সময় নয়। মুখটা টুকরে টুকরে ওঠে যখন সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও, তার গান, তার কথা সমস্ত কিছু জানতে পারি। বিশ্বাস কর, এতটুকু খারাপ লাগে না, বা এতটুকু কষ্ট হয় না যে কেন এই বিগত 1.5 মাস ধরে একই মানুষের ব্যাপারে বলে যাচ্ছে না। বরং তার কথা, তার ভিডিও না দেখলে কিরকম পাগল পাগল লাগে। তাই আজকে এই ভিডিওটি আমি জুবিন গার্গ মানে আমাদের জুবিনদাকে উৎসর্গ করলাম। আর উপরওয়ালার কাছে একটাই চাওয়া, আমাদের দেশের আইনের কাছে একটাই চাওয়া, তাকে যারা এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে, তার চলে যাওয়াটা কিভাবে হলো সেইটা যেন আমরা জানতে পারি।
আর সে যেন ন্যায় বিচার পায়। কিন্তু ন্যায় বিচার পেলেই যে তাকে ভুলে যাব তা নয়। মানুষটি বলার নয়, গরিব মানুষ, অবলা প্রাণী, যাদের কিছু নেই তাদের পাশে দাঁড়াতে নেই মানুষটি। আজকে জানতে পারছি তাকে তো কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না যে হয়তো 1 টাকা উপার্জন করলে 99 পয়সায় দিয়ে দিত অন্যকে, হয়তো 1 পয়সা নিজের কাছে রাখ। কথার কথা বললাম, এই মানুষটিকে জানি না কিভাবে আমরা আবার পাবো, কিন্তু আমি প্রে করবো যেন উনি আবার পুনর্জন্ম নিয়ে আমাদের কাছে ফিরে আসেন। আসেন যেন আমাদের কাছে, আমরা যেন ওনার পুনর্জন্মটা বুঝতে পারি। হয়তো আমরা কেউ পুনর্জন্মতে বিশ্বাস করি না, কিন্তু এই মন যে মানে না। আমার চোখে সে দেখো, দেখো নাচে ভাঙা মনে আমারও আছে কত আশা। জয় জগন্নাথ, যেখানে থেকো ভালো থেকো, তোমার ন্যায় তুমি পাবেই। আমরা আছি সাথে, তুমিও রইবে আমাদের মনের মনে কোঠায় সারা জীবন। এই পুরো জীবনে তোমার মতন মানুষ আমি দেখি। মানুষরূপী ভগবান আবারও এসে ফিরে আমাদের মাঝে। ভালো থেকো বন্ধুরা, প্রে করো যেন আমাদের জুবিনদার ন্যায়টা পায়। সবাইকে বলবো, আমি নিচে যে হ্যাশট্যাগটি বলে দিচ্ছি, সেই হ্যাশট্যাগটি প্রচুর 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 পরিমাণে লিখে শেয়ার করুন, ওনার কথাগুলো শেয়ার করুন। হ্যাশট্যাগ জাস্টিস ফর জুবিনদার, এটি লিখে অবশ্যই শেয়ার করুন। সবাই ভালো থাকবেন আর অন্যকে ভালো রাখবেন, আর ওনার পথে যেন আমরা সবাই হাঁটতে পারি, জুবিন গার্গের পথে। মানুষকে সেবা করা, কিছু না পাওয়ার আশাতেই মানুষকে করা, এটা যেন আমরা রাখতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ